আমার মুসলমান ইমানদারের রূহ কবজ করার সময় আজরাইল আইছিল কয়বার? প্রথম বুকে, এরপরে ডাইন দিক, এরপরে কয়টা জিনিসে বাধা দিছিল? কি লেগা? বুকের থেকে বাধা দিছে ইমান আছে, কপাল থেকে বাধা দিছে সেজদা দিছে, ডাইন দিক থেকে বাধা দিছে দান করছে, বাম দিক থেকে বাধা দিছে মা বাপের খেদমত করছে। 4 জিনিস বাধা দিব ইমানদারের মরার সময়। আমার মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল শুনো, আল্লাহর বান্দা যখন বেঈমান হইয়া মারা যাবে, বেআমল হইয়া মারা যাবে, বান্দা মারা যাওয়ার সময় আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আইব বান্দার সামনে। এই 2টা ফেরেশতার চোখ হবে নীল। এই নীল চোখ করা ফেরেশতা যখন বান্দার সামনে আইসা দাঁড়াবে, বান্দা নীল চোখ করা আযাবের 2টা ফেরেশতার চেহারা দেখতে বড় ভয় পাওয়া যাবে। বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। এরপর দাঁড়ান করার মা, স্বামীর আদেশ মানতে সাবধান, স্বামীর আদেশকে যে অমান্য করো, মনে রাখবা মরানা কিন্তু বেঈমানের মতো মরবা, এমন কষ্ট পেয়ে মরবা। স্বামীর আদেশটা মাইনা চললো। এবারে মানুষ আপনারা যারা শুনতেছেন, মনে রাখবেন স্ত্রীর উপর প্রহার করতে, মারতে, বেইনসাফ করতে সাবধান, মা বাবার নাম কিনা গালি দিতে সাবধান, আপনি হারাম খাইতে সাবধান, আপনি দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করতে সাবধান। যদি মারা যান, মারা যাওয়ার সময় এমন কষ্ট পেয়ে মারা যাবেন। নবী বলে উম্মত শুধু তাই না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা যখন করে দিবে, এবার বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করতে পারি নাই। এই সময় বান্দার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় ফেলে মারা যায়। এই যে মানুষের জিহ্বার ভিতরে কামড় দিয়া মরে, একবার তো চিন্তা করলেন না কি লেগে জিহ্বায় কামড় দিয়া মরল? আরে মুসলমান, এ মধ্যম দিগলদির বাবা, এ পদ্মার অন্তরালের মা, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আজরাইলের দিকে তাকাইলে এত ভয়ঙ্কর চেহারা। 7 সমুদ্রের 13 নদীর পানি যদি আজরাইলের মাথার তালুর মধ্যে দেওয়া হয়, ওই পানি কপাল পর্যন্ত এসে পৌঁছাবে না। এত ভয়ঙ্কর চেহারাটা দেখা দুনিয়ার মানুষগুলার চোখগুলা উল্টে যাবে। বান্দা কেমনে চোখটা উল্টে দিতে চিন্তা করছেননি? আজরাইল কোনো রূহ কবজ করে না। বান্দার বুকের মধ্যে যখন হাতটা রাখবো, বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব, হাতের রথ গুলা ছিঁড়া যাইব, পায়ের রথ গুলা ছিঁড়া যাইব। বান্দা রক্ত চলাচল করতে পারবে না, নাকার মুখে দিয়ে রক্ত বের হবে রে। কেমনে কষ্ট সহ্য করবা? খাইরে এত ভয়ঙ্কর পরিণতি হইব, বান্দা কেমনে সহ্য করবা? খাইরে বান্দার রূহটা যখন কবজ করব, কত কষ্ট হইব জানো? ইমানদার তো ছোট বাচ্চার মতো ঘুমিয়ে গেছে, কিন্তু বান্দা যদি বেআমল হয়, গুনাহগার হয়, বান্দা ঘুমাইতে পারবে না। কেন জানো? কারণ বান্দা বড় কষ্ট পায় মারা যাবে। খাইরে ইদ্রিস আলাইহিস সালাম জানায়া দে, একটা জীবিত ছাগল আর বকরিরে লটকে দিয়ে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, ওই বান্দা বেঈমান বেআমল হওয়ার কারণে বান্দার তত কষ্ট হবে। সেই বান্দার রূহটা যখন কবজ করবে, রূহটা কবজ করার পরে ওই বান্দার রূহ আজরাইলকে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি তুমি কোথায় নিয়ে যাও? বলে তোমার মাকাম, তোমার স্থানের মধ্যে। বান্দার রূহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর
ওই বান্দারে যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল ফেরেশতা নাকের মধ্যে এভাবে রুমালটা ধরে রাখবে। বেঈমান বেআমল বান্দার রূহটা যখন প্রথম আসমানের দরজার সামনে নিবে, প্রথম আসমানের সামনে ফেরেশতারা দলে দলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান বান্দার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, রে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তখন বলবে, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আজরাইল তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বলে, দুর্গন্ধযুক্ত রূহুর ঘ্রাণ তো আমি আজরাইলের নাকেও লাগে, এই জন্য আমি আমার নাকের মধ্যে রুমালটা লাগিয়ে দিছি। চিন্তা করে দেখো, দুনিয়াতে আমল না করতে করতে তোমার রূহটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তোমার রূহটার দিয়ে তাকাইয়া ফেরেশতারা পর্যন্ত থুতু নিক্ষেপ করবে। ওই বান্দার রূহটারে কোথাও নিতে পারবে না, কিন্তু রূহুর জায়গা রাখার একটা জায়গা আছে, আলমে আরোহা। ওই বান্দার রূহ সে জায়গার মধ্যে রাখা যাবে না, কারণ এই আলমে আরোহার দরজা বান্দার জন্য বন্ধ থাকবে, কারণ বান্দা সেই জায়গায় থাকার যোগ্য না। নবী গো কেন কেন? বলে, বান্দার গুনাহ বেশি রে। হায় রে আমার এই দিগুলদির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়া শোনো। বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে তোমার জীবনটা বেকার হয়ে গেছে, কেমনে তুমি মাপ পাইবা? এখনো পর্যন্ত তওবা তুমি করতেছো না। এই মরণের কষ্ট তুমি সহ্য করতে পারবে কিনা আমি জানি না। মনে রাখবা, ওই সময় আসমানের দরজা বন্ধ, আলমে আরোহার দরজা বন্ধ। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার জন্য একটা জায়গা অবধারিত, জায়গাটার নাম হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে, নবী কতদিন থাকবে? ওই জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। নবী তারা কারা? বলে, এরা হইল উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি। ও নবী, আপনি তো ইমানদারের মরার কথা বলছে, কিন্তু ইমানদার মরার পরে ইমানদারের ঠিকানা কোথায়? বলে, ইমানদারকে আমার আল্লাহ তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইমানদারের ঠিকানা হবে জান্নাতুল আদন। বান্দা জান্নাতুল আদন কত সুন্দর জানো নিরে, জানো জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে যে একটা নহর প্রবাহিত হবে, এই মাসটার নাম রজব মাস, আর ওই নহরের নাম হবে রজব নদী। কি নদী? রজব নদী। এটাই সেই রজব মাস। আলহামদুলিল্লাহ পড়েন না? রজব মাসে তো বেশি বেশি নামাজ পড়তেন। রাসূল বলছেন, রজব মাসে এমন একটা রাত আছে, যেই রাতে নফল ইবাদত বান্দা যদি বেশি বেশি করে কাটায়, তাহলে 27 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। কয় বছর? প্রখ্যাত মুফাসসিরিনে কারাম, উলামায়ে কারাম বলছে এই রাতটা হলো 27 রজবের রাত। মানে নবীজি যেই রাতে মেরাজে গেছেন সেই রাতে। এখন কয় যে রজব মাসে বা সেই রাত্রে কোনো নামাজ নাই, বহুত মসজিদে তালা ছিল। সব জায়গায় নামাজ পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি হতে এলাম না কিতা জানি, আমি যদি এটি কই ঘরে কবে উগ্রবাদ দরকার কি? আমি উগ্রবাদ হবে? আপনার ভাল লাগলে ইবাদত করবেন, না লাগলে করবেন না, এটা আপনার বিষয়। যদি না করেন আপনার কোফাল আপনি খাবেন, আমার কি? আমার দায়িত্ব দিনের দায়ী হিসাবে আপনার বইলা দিয়ে যাবো, আপনি করবেন কি করবেন না এটা আপনার কাছে ধরা। আর আমি যদি আপনারা করার কথাকে আমি যদি না করি, তখন আল্লাহ আমার দিব্যাটা আগুনের কেসি দিয়ে কাটতো না। আপনি কি কাটবে না? ওই নদীটার নাম রজব নদী। ওই রজব নদীতে
তাহলে সাতপুরের নদীতে কয় রকমের পানি? দুই রকমের না, একটা সাদা আর একটা ঘোলাটে। কিন্তু রজব নদীতে পানি থাকবে 4 প্রকারের পানি। হাইরে, ওই 4 প্রকারের পানির মধ্যে 1 প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। জবান খুলে সুবহানাল্লাহ। ওই কাউসারের পানি কারা পান করবে? যারা ইমানদার তারা পান করবে কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে কাউসারের পানি। 2 নাম্বার, ওই নদীর মধ্যে থাকবে সারাবান তাহুরা, পবিত্র পানি, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়াতে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই। অপবিত্র পানি মানে হলো মদ, নেশাদ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পবিত্র পানি পান করবে। আর এমন একটা অবস্থা বাংলাদেশের সমাজের মধ্যে চইলা গেছে, বাংলাদেশের যুব সমাজ এই নেশাদ্রব্যের কারণে বহু সন্তান তাদের মা বাবার সঙ্গে পর্যন্ত বাজে ব্যবহার করে। আরে নেশা মদ করতে লেগা রাস্তাঘাটের মধ্যে কল যদি খাই কল নেমে চালায়। আপনারা কন এমন অবস্থা আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের শহর কুমিল্লা এই নেশাখোরের কারণে আমি একটা তুয়াইলা গামছারও দিয়ে দিতেন নেশাখোর। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি বাস্তব না বাস্তব? তুই ছিলিস না, এই তার গলাত কিছু হাতির মতো তুই আসতে দিলে কই সবাই মতো মিডিল ছিল। আচ্ছা আসলে আমার বাবাজিরা বন্ধুরা 2 প্রকার পানি পাইলাম। 3 নাম্বার পানি হলো জান্নাতি লাবান মানে দুধ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন দুনিয়ার মানুষের জমি দখল করে নাই, সম্পদ দখল করে নাই। আর আপনার সমাজে এমন অবস্থা, মা বাপ মারা গেছে বোনের জমি বুঝাইয়া দেয় না, বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের শিশুদের জমি বুঝাইয়া দেয় না। আমার ক্ষেতের গালাগালে কাছাইতে কাছাইতে না আপনার মান মানে হয়েছে। এবার আপনারা কোন এমন সম্পদের সোর আছে না? এই দানায় সম্পদ চুরি করবে না, পরের হক মায়া খাবে না, এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করবে। ও মায়ের নবী আপনার কাছে জানতে চায় আর কি করবে? আপনি নবী বলেন না, বলে এবার আছে জান্নাতের মধু। নবী কো জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? আমার নবী কই ওই জান্নাতের মধু তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। এ মুসলমান, ব্যবসা করতে যাইয়া পরিবারের সাথে বিভিন্ন সময় আপনি মিথ্যা কথা বলেন, সমাজের মধ্যে মিথ্যা কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে বিভিন্ন সমস্যা কথা গালিগালাজ আপনি করেন। মনে রাখবেন এগুলা করলেন আপনি জান্নাতের মধু পান করতে পারবেন না। জান্নাতের মধু তো তারা পান করবে তারা কোনোদিন মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই। এবার বলেন জান্নাতের মধু পান করার জন্য আমাদেরকে মিথ্যা এবং ফায়সা কথা ছাড়ার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নবী জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কয় আবাদা, বের হতে চাইবে না। ওগো মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে ঘোষণা দেন যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? ওই যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এ মায়ের নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাহলে আমার আল্লাহর রাজি খুশি কারা করতে পারলো? তবে আমার ওই উম্মতের দলেরা আল্লাহর রাজি খুশি তারা করলো, বলে রাদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তারা তাদের মা বাপকে রাজি খুশি করলো, তারাই আমার আল্লাহর রাজি খুশি করলো। আপনি যদি আপনার মাকে আপনার বাবাকে রাজি খুশি করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট রাজি হয়ে যায়। আপনি যদি
যদি তাদেরকে অসন্তুষ্টি করেন তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে আপনার জানাই, আপনি আপনার আম্মা আব্বারে সন্তুষ্টি করার চেষ্টা করেন, দেখবেন আপনি সন্তুষ্টির কারণে আপনার সম্পদের অভাব হয় না, আপনার টাকার অভাব হয় না, আপনার দলে জনে ইজ্জতে সম্মানের অভাব হয় না। কেন কেন জানেন? এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা এই আম্মা আব্বার মাঝে অসংখ্য পরিমাণ বরকত, অসংখ্য পরিমাণ রহমত দান করেছে। ও মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শুনেন, কেমন সম্মান করবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির দুনিয়ার জমিনে আগমন করার আগে আব্বা জান মারা গিয়েছিলেন। দুনিয়ার জমিনে আসার অল্প কিছুদিনের মধ্যে নবীজির আম্মা জান বিদায় হয়ে গেছিলেন। নবীজি যখন ছোট্ট মানুষ, নবীজিকে লালন পালন করেছেন নবীজির চাচা হযরতে নবীজির চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু তালিব। অনেকদিন লালন পালন করার পরে উনি ওনার দাদা নবীজির দাদার কাছে লালন পালন হয়েছেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে। কিন্তু যখন আমার নবী বড় ছোট, আমার নবীজি মক্কা নগরীর একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো গাজা। মক্কা নগরীর ওই গাজা এলাকা থেকে এখনো বর্তমানে একটা গাড়ি ছাড়ে, যে গাড়িটা মসজিদে আয়েশাতে যায়। গত 3 মাস আগে ওই জায়গা থেকে আমি উমরা হজ করতে গেছিলাম। আপনারা নিয়ত করেন আল্লাহ যেন আপনাদেরকে হজটা কবুল করে। কোন নিয়ত করতে অসুবিধা আছে? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মনে করেন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি মক্কা মদিনা হজ করতে যাব, আপনি যাইতে পারলেন না, মারা গেছেন, আপনি মইরা গেলে আপনার আমল নামে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। নিয়ত করতে অসুবিধা আছে? এজন্য রাসূল বলছেন যারা ভালো ভালো নিয়ত করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়তের বরকত দান করে। আপনি নিয়ত করবেন আল্লাহ তুমি যদি আমার 1 কোটি টাকার মালিক বানাও, 50 লাখ মসজিদে দিয়া দাও। আপনি তো 1 কোটি টাকার মালিক না, জন মালিক হবেন তখন দিয়া লাগবে, অসুবিধা কি? আল্লাহ তো এই নিয়তের কারণে আপনারা দিতে পারে। ঠিক না? নিয়ত করে না ডরে, মাগো যদি দিয়া লাভ লাগে, আচ্ছা যদি আপনি না পান 10 বার করছি, 10 বার 100 পরে কয়বার? 100 পরে 10 বার উমরা হজ করছি আপনাদের দোয়া। এবং এই 10 বারে 10 বার হাজরা আসাদ ফাতরে সুমা দিছি। বহুত মানুষে একবারও দিতে পারে না। আমি গত ডিসেম্বরে আসছেন মারহাবা। বহুত মানুষ যায় একবারও চুমা দিতে পারে না। দিছেননি আলহামদুলিল্লাহ। যে একটা কুস্তি করা লাগে জায়গাটা। শক্তি থাকতে যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দিতে 15-20 হাজার টাকা আপনি বাজেট করেন। আমি বলবো আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার লেগে বাজেট করেন। কি মজা যে পাবেন মক্কা মদিনা গেলে, আর খাওয়া লাগতো না, জমজমের পানি খেয়ে বের করে দেবেন। মদিনাতে যাইবেন, নামাজ পড়ে বাড়িবেন, দেখবেন ছোট্ট ছোট্ট হাদিসাবরা ছোট ছোট বাচ্চারা বলি আল্লাহ হাজ্জে হাদিয়া, আল্লাহ হাজ্জে হাদিয়া। আপনারা দেখবেন কত সুন্দর খেজুর খাওয়াইতেছে। আপনি অবাক হয়ে যাবেন মক্কা মদিনা গেলে। কি বলেন আব্বা? ঠিক হয়েছে জানি তো মজার জায়গা। আমি যখন 10 বার উমরার পরে আমি যখন চলে আসবো, বিদায়ী তাওয়াফ করতেছি, আমি বিদায়ী তাওয়াফ করে চিন্তা করলাম আল্লাহ আমার আরেকটা শখ, আরেকবার সুমা দিতাম থাকতো পাথরে, যে পাথরে সুমা দিলে জীবনের গুনাহ মাফ। তবে আমরা এলাকা হারাম খাইয়ে দেবেন, পরের হক মেরে খাইয়ে দেবেন, পাথরে সুমা দিবেন, ও মানুষে গুনাহ দিয়া গুনাহটি যা দিয়ে আইছে সুমা দিয়া সব দিয়ে আমরা কান্দে করে লইয়ে দেব। কথা কি বুঝছে? খালি হজ করলেন তো না, পরের হক মেরে খেয়ে হজ করবে কামাবে। নিয়ম আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আর মোহাব্বতে পড়েন আমিন। আমি বললাম আল্লাহ আরেকবার সুমা দিতাম, আমার মনটা চাই। আপনি তো চাইলে আমি পারবো। অনেক কষ্ট করে গেছি, যাওয়ার পর আমি যে সুমা দিয়া পড়ে রয়েছি, অন্যদিন সুমা দিলে পেছন থেকে টানে সরাইয়া দিতে চাই, কিন্তু এদিন চুমা দেওয়ার পর কেউ টানে না। লাস্ট তো শেষ তো চলে আসতেছি মক্কা থেকে, চিন্তা করলাম আল্লাহ মাগরিবের নামাজ পড়ছি মক্কায়, মাগরিবের নামাজ পড়ছি মক্কায়, আল্লাহ এশারের নামাজের আজান দিতেছে, আল্লাহ আমি যদি এশারের নামাজটা পড়তে পড়তে মক্কাতে খুব ভালো লাগতো। আমার ড্রাইভার পন্ডিত আছে নিচ থেকে, আরে আমরা তাড়াতাড়ি ফ্লাইট মিস হইব, আরে মিস হইল ফেরে কোন রকম তারে গেছি না আল্লাহ আকবার। কারণ 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত। আমি কোন দিন ফেরাম 1 লক্ষ ওয়াক্ত নামাজ ফেরলে সে আল্লাহ আকবার। ড্রাইভার কো ভাই এত দেরি, আমার ফাইন দিল পুলিশে। গাড়ি ফাইন বাদ দেন, আমরা ফাইন কত দিব? না না আপনি 10 লক্ষ না, আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের এক ভাই শরীফ ভাই
খুব মহব্বত করছে আমি যে খানা খাওয়াইছে মক্কায়, আলহামদুলিল্লাহ। আমার আসার সময় মাল জাগা হয় না, লাকিস কিনে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আগামী ফেব্রুয়ারি 24 তারিখে বাড়িতে আবার দাওয়াত আছে। আমি চিন্তা করি, আল্লাহ এই মক্কা মদিনায়, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাবা ঘরে গিলাপ বেরো গেছে, আল্লাহ তোমার অনেক বান্দারা মক্কা মদিনা আইতে চায় কিন্তু টাকা পয়সা লেগে আইতে পারে না। আল্লাহ তুমি তারারে মরণের আগে একবার হলো মক্কা মদিনায়, আমি দোয়াটা করে আসছি। যে জায়গায় রুকনি ইয়ামিনী, মানে হাজরে আসওয়াদের বাম দিক দিয়ে রুকনি ইয়ামিনী যে জায়গায়, জায়গায় চাদরটা গিলাপটা ধরে গেছে, আল্লাহ অনেক মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না, আল্লাহ তুমি তারারে একবার আইনি। যে কাবা শরীফের দরজা জানি ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, দরজাটা ধরে গেছে, আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না টাকা পয়সার লেগে, আপনি তারারে মক্কা মদিনা আনি, ওই জায়গায় দোয়া করে এসেছি। মাকাম ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই জায়গায় দাঁড়াইও দোয়া করে এসছে। আল্লাহ তারা মক্কা মদিনা আসছে, যত জায়গায় গেছি প্রত্যেক জায়গায় রসুলের পাকের রওজার সামনে দেয়া আমি 7 দিন 5 ওয়াক্ত আমাদের পর যখন সালাম দেই, আমি আসার সময় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা শখ ছিল মক্কা মদিনা আসবো, আইছি নবী। এখন রওজা দেখে আমার মনে একটা শখ হয়েছে, মরার আগে আপনি নবীর চেহারা মোবারক একবার দেখতাম, আপনি কবুল করেন, কবুল করার মালিক আল্লাহ। 3 নম্বর উক্তিটা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বহুত পাগল প্রেমিকদেরকে নিয়ে মাহফিলে গেলে দুরূদ সালাম আদায় করি, নবীজি আপনি তারারও একবার আপনার রওজার সামনে আইন। বাবু সালাম দরজাটা দিয়ে যখন আপনি রওজা মদিনার দিকে ঢুকবেন, আপনি দেখবেন একজন আরেকজনের লোক কথা কন, সোয়ে আপনি দেখবেন আপনার সোয়ে পানি বেরিয়ে গেছে, মজার জায়গা। এর লাগে আশিক কইছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠ বলেন আল্লাহু আকবার। ওই নবীজির আব্বা নাই দুনিয়াতে, নবীজি ওই মক্কা নগরীর গাজা এলাকার মধ্যে খেলাধুলা করত, মক্কা নগরীর ছোট ছোট বাচ্চারা, আমার নবীও খেলাধুলা করে। এমন টাইমে তায়েফ নগরী থেকে 10 জন মহিলা নিয়োগ করছে, তারা ঘোড়ার পিঠে উঠা ওই মক্কা নগরীতে বড় বড় ধনী মানুষের সন্তানদেরকে নিয়ে যাবে তায়েফ এলাকায়, লালন পালন করলে ধনীরা যে টাকা দিবে সেইটা দিয়ে তাদের সংসার চলবে। সবাই রওনা করেছে, এর মধ্যে নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা করেছে। রওনা কইরা আসতেছে, কিন্তু উনি যে ঘোড়াটা চড়তো ওনার ঘোড়াটা একটু অসুস্থ দুর্বল বিধায় আস্তে আস্তে আসতেছে। আমার নবীজির সাথে 9 জন বাচ্চা খেলাধুলা করে। এবার ওই 9 জন মহিলা তারা আস্তে আস্তে আইসা বড় লোকের ধনী করে সন্তানগুলা নিয়ে গেছে। আমরা যারা এসে সন্তান ভক্তি আইসা দেখতেছে, একটা সন্তান বড় লোকের নাই, আমার রহমতের নবী সেই জায়গায় পড়ে আছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে কই জগতের মানুষের বলেরা, আমরা যখন এবার গেলাম ওনার সামনে, আমি দেখলাম আসমানের স্তম্ভের দিকে একবার, রহমতের নবীর দিকে একবার, রহমতের নবীর চেহারা মুবারক দেখতে বড় সুন্দর। আমি বললাম এই নবীর আমি আমার সাথে নিতে চাই। এবার হযরতে নবীজির কলিজার টুকরা চাচা যান বলতেছে, আবু তালিব বলে তোমরা জোনাতে নিয়ে যাইবা, আমরা তো তার জন্য বেশি সম্পদ দিতে পারবো না। বলে আমার সম্পদ লাগবে না, ওনার নুরানি চেহারার মধ্যে আমি আম্মাদের হালিমাতুস সাদিয়া বিমোহিত হয়ে গেছি। দাও দাও দাও, আমি তোমাকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলে আমার গোড়ার সামনের দিকে হাঁটতো না, যখন আমি রহমতের নবীকে আমার কোলের মধ্যে নিলাম, নেওয়ার পর গোড়ার সামনে গেলাম, আমি গোড়ার পিঠে ওঠার সাথে সাথে ওরা তর্ক করতে করতে বাকি 9 জনের আগে তায়েফে পৌঁছে গেছি। আমি বললাম অন্য কোনো কারণ না, এটা রহমতের নবীর বরকত। রহমতের নবী আমি হালিমার কোল মুবারক ওঠার কারণে আমি কেমন অবস্থা অবলোকন করতে পারলাম। যাইতে যাইতে যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার
অন্তরালের মা রহমতের নবীরে নিয়ে হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার ঘরের সামনে নিয়ে শোয়াইলাম। আমি যা দেখলাম আমার ঘরের মধ্যে 3টা বকরি লালন পালন হয়। ওই বকরিগুলোর সামনে যাইয়া আমি দেখলাম বকরির বাটের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। অন্যদের বকরির বাটে দুধ ছিল না। রহমতের নবীকে দেখা আমার মনে হয় আমার ঘরের বকরিগুলোর বাটের মধ্যে দুধ চলে আসছে। আমি দুধ গ্রহণ কইরা আমি এবার নবীজির সামনে গেলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে নাড়াচাড়া করতেছে। আমি এইটা দেখে বুঝি নাই রে, বুঝি নাই। আমি নবীর দুধ পান করাইতেছি। এবার আমি দুধ পান করাইতে করাইতে দেখলাম রহমতের নবী আঙ্গুল মুবারক নাড়াচাড়া করে আর মুস্কি মুস্কি হাসে। আমি আবার উপরের দিকে তাকায় দেখলাম নবীজির হাত মুবারকের আঙ্গুল মুবারক যেই দিকে যায় আসমানের তারকাগুলো সেই দিকে যায়। আমি বুঝছি রে নবীজির হাত মুবারকের ইশারা দিয়া আমার নবী আসমানের তারকার সাথে খেলাধুলা করি। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি। আরো শুনবানি সুন্দর কাহিনী, বলবে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ওই নবীজির ঘাম। উস্তনে হাঙ্গামায় একটা খেজুর গাছের নাম, থাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো থাকে ধরে খুতবা দিতেন রাসূল রামে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সাহাবায়ে কেরাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ওই নবীজির ঘাম। জবান খুলে তুলে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি দেখলাম রে আমার নবী রহমতের নবী আসমানের তারকার সাথে খেলাধুলা করে। কিন্তু আমি আমার নবীরে যখন নিয়ে আসলাম হালিমাতুস সাদিয়াতে আমার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সন্তান আসার পর আমি হালিমাতুস সাদিয়া চাইলাম আমার নবীরে দুধ পান করাবো। কিন্তু আমি দেখলাম আমার নবীজি আমি হালিমাতুস সাদিয়ার একটা দুধ পান করে। আমি যখন নবী বড় হয় আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবীজি আপনি ছোটবেলায় আমি হালিমাতুস সাদিয়ার একটা দুধ পান করেছেন আরেকটা পান করেন নাই। আমার নবী কয় মা আমি জানি আমার আরেকজন দুধ ভাই আছে, আমি যদি 2টা দুধ পান করি গো মা তাই ইনসাফ হবে না। এজন্য আমি নবী একটা দুধ পান করেছি, আরেকটা দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। আর দুধ ভাইয়ের জন্য নবীর এতটা, আর আমরা সমাজে জায়গা জমি নিয়ে মারামারি করতে করতে ভাই ভাইয়ের কোট দিতে পর্যন্ত দেরি করে না। কথা কম এটা চলতেছে। আর নবী বলছে কিয়ামতের আগে এটাই হবে, এটাই রহমতের নবী ডাক দিয়ে কয়ে উম্মতের দল তোমরা তোমাদের জমি জমা নিয়ে তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হইবা না। কারণ মনে রাখবা 2 ভাইয়ের মাঝখানে সব সময় 3টা শয়তান কাজ করে। কয়টা শয়তান কাজ করে? 2 ভাইয়ের মাঝখানে সব সময় 3টা শয়তান কাজ করে। একটা সন্তান এক ভাই, আরেকটা সন্তান আরেক ভাই, আরেকটা শয়তান মাঝখানে কাজ করে। যেটা আপনার এলাকার কিছু লোক আছে দেখবেন, যদি আপনি এরকম জমি জমা নিয়ে ঝগড়া লাগছেন সভাপতির সামনে করবো তুই তার একটা দিয়ে আলা বিচার আমরা করি, আর তারে করবো তুই যদি তোরে তুই একটা দিয়ে আলা। শিখে দিয়া 2 জনের মাঝে দ্বন্দ্ব লাগায়। পাইলাম কয় শয়তান? পরে 3 শয়তান 2 ভাইয়ের মাঝে কাজ করে। এই শয়তানের পরচনের পীড়া তোমরা কখনো দ্বন্দ্ব যাইবা না। পারলে তোমাদের পারিবারিক ভাবে মীমাংসা করবা। রহমতের নবীর ঘোষণা তোমরা ভাই ভাই জমি নিয়ে দ্বন্দ্ব করবা না। আর এমন দ্বন্দ্ব যদি ঘরটা মা বাপ করে দিয়া দেয়, ঘরের মাইক দিয়ে ওয়াল তুলে পর্যন্ত
আছে না? নবীজি জানতেন এগুলো হবে, এই জন্য নবীজি বলছেন তোমরা এই দ্বন্দ্ব করো না। নবীজি কেন বলে? এটার কারণে শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে, শয়তান তোমাদেরকে ভালো কাজ থেকে সরাইয়া রক্ত প্রবাহিত করাবে। আল্লাহ আমাদেরকে এমন জমি জমা নিয়ে দ্বন্দ্ব থেকে হেফাজত করুন করেন আমার মুসলমান। হে নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন একজন নবী, কামলিওয়ালা নবী। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, আমার নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে দুনিয়ার জমিনে থাইকা মসজিদে নববীতে দাওয়াত দেয়। নবীজি তাকে মদিনায়, আমার নবীজি থাকতেন, আমার নবীজি মদিনায়, নবীর মা হালিমাতুস সাদিয়া থাকতেন তায়েফে। কোথায়? তায়েফ। আমি গেছি ওই জায়গায়। আমার দয়াল নবীজি একদিন মসজিদে নববীতে ওনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করতেছেন। এমন টাইমে আমার নবীজি সব সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি মাঝখানে। আমার নবী হুট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা আমার নবীর নিচে বিছিয়ে দিছেন। আর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। নবী যখন দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম মাঝখান থেকে জায়গা করে দিছেন। সাহাবায়ে কেরাম দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর কইরা কইরা সামনের দিকে আসতেছে। আইসা ওই চাদরের উপর বসলেন। রহমতের নবী ওনাকে কিছু পান করাইলেন। এরপর মহিলা চলে গেলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, এই মহিলাকে যাকে আপনি এত সম্মান করলেন, আপনার চাদর মুবারক নিচে বিছিয়ে দিলেন, আমার নবী বলেন উনি হইলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, দুধমারে আপনি এত সম্মান করলেন, তাহলে আমরা আমাদের মাকে কত সম্মান করব? সম্মানের দিক থেকে বেশি সম্মান প্রাপ্ত কে? নবী আমার কয় তোমার মা। নবী গো, আপনার কাছে আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আমার কাছে বেশি সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবী গো, আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আপনার আমার কাছে সবচাইতে সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবীজি আর পরে কি? আমার নবী বলে 4 নাম্বার তোমার বাবা। নবীজি গো, বাবা তো কষ্ট করে কামাই করে খাওয়ায়, তাহলে বাবার কথা কেন 4 নম্বরে বললেন? আম্মার কথা কেন 3 বার বললেন? বলে মা তোমারে কষ্ট করে পালন করছে, এটার জন্য না। মা যখন তোমার পেটের মধ্যে ধরছে, এমন ভাবে তুমি কয়েকটা লাথি তোমার মার বুকের মধ্যে দিছিলা, তোমার মা সহ্য করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, খাবারের রুচিগুলা বন্ধ হয়ে গেছে। মা এই কাইটিয়া ঘুমাইলে ওই কাইটিয়া ঘুমাইতে পারে নাই তোমার নড়াচড়ার কারণে। এই সন্তান, এই জন্য তোমার মার কথা বললাম 3 বার। কিন্তু আমাদের সমাজে তো পচা, আমাদের সমাজে তো নিকৃষ্ট। সন্তান বাইরে বাইরে ঝগড়া কইরা বউ কথার কথাই বলছে, তোমরা তো 2-3 ভাই, তুমি কেন তোমার মা বাপকে একা খাওয়াও? এই কথা শুই না সন্তান মা বাপকে জুদা করে দিছে। মা বাপ এক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে খায়। আরে ভাই বন্ধ কইরা মা বাপকে আলাদা করে দিছে। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খায়। আমি বলবো সন্তান, কেউ যদি এমন মা বাপরা জুদা করে দিয়ে থাকো, আম্মা আব্বারে আলাদা করে দিয়ে থাকো, দাও না তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা, ওই আম্মা আব্বার কাছে আজকে যে মাপ চাইবা। মনে রাখবা রে, মনে রাখবা, মা বাপরে যদি খাওয়াইতে না পারো, তাইলে তুমি সন্তান ওই মা বাপরে ধমক দিও না। মা বাপরে যদি খাওয়াইতে না পারো, জুদা কইরো না। কষ্ট হইলো মা বাবার পাউডের মধ্যে ধরে বোন ভাবো আমার আম্মা যায়, আপনার আমি যা খাওয়াইতে পারি আপনি আমার ঘরে খাইবেন। মা বাপরে যা আলাদা করে দাও। মা বাপ সর্বে তোমার কাছে কোনো খানা দানার কথা কয় না। কেন জানো? কারণ এগুলা বললে তোমার মা বাবা এগুলা বলতে শরম পায়। আম্মা আব্বারে আলাদা করিস না, এক করে বইয়া খাবার খাইতে দিস, পারলে 3-4 ঘরের খানা যদি হয়, ওই খানাগুলাই মা বাবার সামনে দিবি। আম্মা আব্বার যেটা দিয়া মন চায়, আম্মা আব্বা সেটা দিয়া খাবার খাবে। আমি জানি অনেক মা বাবা সন্তানের এমন কষ্ট পাইয়া বিছানার মধ্যে মাথা রাখা কান্দে। সন্তান মনে রাখবা, আম্মা আব্বার পেছনে 1 দিরহাম খরচ করলে আল্লাহ তোমার একটা 1,00,000 কইরা সওয়াব ফিরিয়ে দিব। কিন্তু তোমার আব্বা তোমার আম্মা জান তোমার কাছে 100-150 টাকা চাইয়া চাইয়া নেওয়া লাগে। তুমি ওই দিন মনে করবা
তুমি সম্পদওয়ালা, সেই দিন তোমার মা বাপ তোমার কাছে টাকা খুঁজছে আর তুমি বলতে পারছো তোমার মানি ব্যাগে যা আছে এখান থেকে যা মন চাই নিয়ে যাইতে।